হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। কেন হয়নি সেটা জানাবো পরে। আগে কিছু হ্যাপি মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এসেছি ডিকে টাওয়ারে, আর আমি স্যার ফ্রেন্ড তাসমিয়া তানজিলা ওদের কাছে মেহেদি দিতে। তো এসে দেখি দেবর আমার চা বানিয়ে রাখছে আমার জন্যে। ও এত ভালো। রায়ান রায়ান আমার জন্য চা রান্না করেছে অ্যান্ড আমি খেয়ে খুব মজা পেয়েছি। তারপর দেখলাম যে এখানে পুরি পিঠা নিয়ে এসেছে জুনায়েদ সবার জন্য। তো বসে আমরা সবাই আগে খেয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমি হাতে মেহেদি দেওয়া শুরু করব। অ্যান্ড এখানে অনেকেই আছে, আমার অনেক ভালো লাগে এখানে আসলে। কারণ হচ্ছে আমি সবাইকে ছোট থেকে বড় সবাইকে একসাথে পেয়ে যাই। ননদ, ননাস, তারপর হচ্ছেন ননাসের মেয়ে, দেবর, ভাসুর সবাইকে পাই, জ্যাঠা জেঠি। ভাল লাগে সবার সাথে টাইম স্পেন্ড করতে। তো আমাকে মেইনলি হচ্ছে তাসমিয়া মেহেদি দিয়ে দিচ্ছিল অ্যান্ড আমরা খুব হাসি ঠাট্টা করেছি, প্লাস হচ্ছে আমরা অনেক গল্প করতে করতে মেহেদি দিয়েছি। খুব আনন্দের সাথে সময়টা কেটে গিয়েছে। তারপর বেবি ফুপি আমাদের জন্য হচ্ছে পাকোড়া মেক করেছিল, পাকোড়াও খেয়েছে, অনেক মজা লেগেছে। একদম নিউ রেসিপি ছিল একটা। যেহেতু ওয়েডিং অ্যানিভার্সারি প্রোগ্রাম, আমার মনে হয়েছে মান্ডালা ডিজাইনের মেহেদি দিলে সেটা হাতে সব থেকে বেশি ভালো লাগবে, সুইটেবল মনে হবে। অ্যান্ড টপ অফ দ্য ডিজাইন আমি জুনায়েদের নামও অ্যাড করেছি। পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল। তো যারা ডেকোরেটরের কাজ করছিল অনেক সুন্দর করে ওরা আসলে আমাদের মেইন স্টেজটা সাজিয়েছে। এবং আমার কাছে রাতের বেলা ভিউটা খুব বেশি ভালো লেগেছে। সকালবেলা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এখানে লাইটিং নেই, কিছু না। আরেকদিকে মুরগির তেহারি রান্না করা হচ্ছে, খাসি মুরগির তেহারি। টিকা এখানে প্রিপেয়ার করে ভেজে রাখা হয়েছে, অন্যদিকে শাস্তিক মেক করা হচ্ছে। প্লাস হচ্ছে এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, আদার যে রান্নাবান্না সেগুলো করা হবে। প্রোগ্রামের খাবারের মেনু হচ্ছে মুরগির তেহারি, শাসলিক, তার সাথে টিকা, প্লাস হচ্ছে স্যালাড, জর্দা, কোক পানি। তো এখানে সব প্রিপারেশন হচ্ছে। প্রায় দুপুর দিকে আসলে চলে এসেছিল বাবুর্চি, যেহেতু আমাদের রাতের প্রোগ্রাম এবং খাওয়া দাওয়া রাতে হবে, এই জন্যে আসলে রিল্যাক্সে ওনারা কাজ শুরু করেছে। তো প্রায় সময় গড়িয়ে যাচ্ছে। আসলে শীতের দিনের না সময় আরও বেশি বোঝা যায় না, মনে হয় যেন দিনে বরকত কমে যায়। দেখতে দেখতে কিভাবে যে সময় চলে যায়, প্রায় বিকেল হয়ে এসেছে, বিকেলেরও বেশি। তো এখানে সব কিছু দিয়েই আসলে রান্নাবান্না সব আয়োজন চলছে। আসলে সব কিছুই একটা অন্যরকম পরিবেশ। একটা বাসায় অনুষ্ঠান থাকলে সব কিছুর মধ্যে একটা ঝাঁকজমক বা জিনিসটা চলে আসে এবং মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করতে থাকে। মূলত আমার এই উইকেই এক্সাম শেষ হয়েছে, প্রোগ্রামের মাত্র 2-3 দিন আগে। তো আসলে স্টাডি নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। স্পেশাল এক্সাম যখন থাকে তখন আসলে অন্য কোনো কিছুতে ফোকাস করা হয় না। তো এই ব্যস্ততার কারণেই আসলে আমি ভ্লগ আপলোড করতে পারিনি, ইভেন কি কোনো ভ্লগ আমি করতেও পারিনি। তো ভাবলাম যেহেতু প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের জন্য তো একটা ভ্লগ মেক করতেই পারি, আপনারা সবাই তো অবভিয়াসলি ডিজার্ভ করেন। সো এই জন্য এই প্রোগ্রাম রিলেটেড একটা ভ্লগ করলাম। অন্যদিকে আমি পার্সোনাতে গিয়েছিলাম শাড়ি পরতে। পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওদের শাড়ি পরানোর ধরন, স্টাইল, কারণ ওরা খুব সুন্দর করে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয়। তারপর ওখান থেকে আমি ডিরেক্ট চলে যাব রামিসার কাছে সাজুগুজু করতে। ও আমাকে আজকের প্রোগ্রামের জন্য সাজিয়ে দিবে। অ্যান্ড সি, দিস ইজ মাই ফাইনাল লুক। ওর প্রত্যেকটা সাজানো আমার কাছে খুব ভালো লেগেছে। আইল্যাশ, আইব্রো, ফাউন্ডেশনের ফিনিশিং, এভরিথিং আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। সো ও অনেক ভালো সাজায়। আমি ফার্স্ট টাইম ওর কাছে সেজেছি, কিন্তু আমার অভিজ্ঞতা অনেক ভালো। তো সাজগোজ শেষ, এখন আমি চলে যাব ছাদে। প্রায় 8টা 8:30 বাজে তখন। বাড়ির অন্য যারা সবাই সাজুগুজু নিয়ে ব্যস্ত, সকলকে আসলে টাইম দেওয়া ছিল 7টা থেকে 7:30, কিন্তু শীতের দিনে সবারই আসলে কাজ গুছিয়ে পাংচুয়ালিটির সাথে সব কিছু করা যায় না। কাজ শেষ করে আস্তে আস্তে লেট হয়েই যায়। তো আমি বলছিলাম না যে রাতের ভিউটা বেশি সুন্দর দিনের ভিউ থেকে। তো আমার কাছে রাতে লাইটিংয়ের পর সব কিছু দেখে অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড গেস্টও মোটামুটি চলে এসেছে। আর মেইনলি প্রোগ্রামটা আসলে জাস্ট ফ্যান্সি প্রোগ্রামের মতো, জাস্ট
আমার শ্বশুরবাড়ির যারা, আমার নানি বাড়ির কিছু আত্মীয়স্বজন যারা ঢাকা শহরে আছেন, এদেরকে নিয়ে আসলে প্রোগ্রামটা করা। তো সবাই দেখলাম অনেক বেশি এক্সাইটেড ছিল। আমি কেক কেটেছি জুনায়েদের সাথে, তো তখন আসলে অনেকে ভিডিও করছিল, ছবি তুলছিল। অনেকে বলছিল যে, "তুমি তো ছবি তুলতে পারছো না, ভিডিও করতে পারছো না ভ্লগের জন্য, আমি করে দেই।" তো আমি বললাম, "ওকে, হোয়াই নট, থ্যাংক ইউ।" অ্যান্ড আমার অনেক বেশি ভালো লেগেছে যে আমি আসলে এভাবে ভিডিও করতে পারিনি নিজে আমার ভ্লগের জন্য, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। যেহেতু নিজের প্রোগ্রাম, এভরিথিং অর্গানাইজড বাই মি, সো ওই ক্ষেত্রে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তারপরেও হচ্ছে সবাই অনেক বেশি এফোর্ট দিয়েছে। যার যার ফোন থেকে তারা আমাকে বিভিন্ন রকমের ভিডিও করে সেন্ড করেছে অ্যান্ড বলেছে যে, "ইউ ক্যান অ্যাড দিস ইন ইউর ভ্লগস, ইন ইউর ভিডিওস।" সো আমার খুব ভালো লেগেছে। এটা আসলে অনেক বড় একটা কিছু। কারণ যেখানে আমি প্রোগ্রামটা করেছি, আমি চাচ্ছিলাম প্রত্যেকটা মোমেন্টই আপনাদের সাথে শেয়ার করতে। কিন্তু সেটা আমি ওভাবে পারছিলাম না ভিডিও করে, যে একটা গ্যাদার করব যে হ্যাঁ, এভাবে, এভাবে আমার ভিডিওগুলো অ্যাড করব। তো তখন যখন দেখলাম আদার পারসনরা এফোর্ট দিচ্ছে, ভিডিও করে বলছে যে, "তোমাকে সেন্ড করে দিয়েছি, তোমার ডেকোরেশনের ভিডিওটা সেন্ড করেছি, তোমার কেকের ভিডিওটা সেন্ড করেছি খুব সুন্দর করে। হ্যাঁ, তুমি এটা অ্যাড করতে পারো চাইলে।" তখন অনেক বেশি ভালো লাগছিল যে আসলে আমার ফ্যামিলি মেম্বার আমাকে সাপোর্ট করে। তারাও চায় আমি খুব সুন্দর করে একটা ভ্লগ মেক করি, খুব সুন্দর করে আমি ভিডিও করে এগুলাকে আমি শেয়ার করি আপনাদের সবার সাথে। সো আমি আসলে ভিডিওটা সবসময় ফোনে করি দেখে ফোনটা সোজা করে নিয়ে আমি ভিডিও করি। কিন্তু সবাই আসলে না, মানে ভিডিওটা ওভাবে বোঝে না যে আমার ফোনের জন্য কোনভাবে ভিডিও করলে সুইটেবল। তো অনেকে আসলে মানে ফোনটাকে শর্টেজ করে নিয়েছিল হরিজন্টালভাবে, কেউ হচ্ছে লেংথ বাড়িয়ে নিয়েছিল। সো ভিডিও অনেকটা বিভিন্ন রকমের হয়েছে, কোনোটা ছোট হয়েছে, বড় হয়েছে। তো মানুষ আসলে সবাই তো বুঝতে পারেনি, বাট আমি তারপরও সেই ক্লিপগুলো অ্যাড করেছি বিকজ তারা এত এফোর্ট দিয়ে মন থেকে আমার ভ্লগের জন্য ভিডিও করেছে। তো আমার মনে হয়েছে যে সেটা আসলে রেশিও হিসেবে যাক না যাক, এই ভালোবাসাগুলো মানুষের অবশ্যই রাখা উচিত। তো কেক কেটে সবাই মোটামুটি খাওয়ার পরে সবাই ডিনারের জন্য বসে গিয়েছে অ্যান্ড সবাই ডিনার করেছে অ্যান্ড সবাই বলছিল যে খাবার খুব মজা হয়েছে। আসলে মানুষের জন্য একটা আয়োজন করা, সেখানে যদি খাবার দাবার মানে বলে যে ভালো লেগেছে এবং যদি মানুষ মন ভরে খেতে পারে, আসলে নিজের কাছে ভালো লাগে। কারণ অন্যের জন্য একটা আয়োজন করা, কারণ তাদের দোয়াটাই তো চাই। মানুষ এসেছে, খাবে, একটা স্মৃতি, এটা একটা মেমোরি। অ্যান্ড হচ্ছে মানুষ বলে না যে দিন চলে যায় কথাগুলাই রয়ে যায়। তো এই কথাগুলাই একটা সময় থেকে যাবে। যখন আরও সময় যাবে তখন এই স্মৃতিগুলো দেখব। সবাই তো একসাথে থাকে না। যেমন বছরটা আমরা যাদেরকে নিয়ে শুরু করি, শেষ কিন্তু তাদেরকে নিয়ে হয় না। আমরা একটা বছর শুরু করে শেষ করতে করতে কত মানুষকে হারিয়ে ফেলি। আজকে যারা এখানে আছে তারা ২ বছর পর নাও থাকতে পারে। নতুন মেম্বার আসবে, তারপর পুরাতন মেম্বার চলে যাবে। তো এগুলো যখন দেখব স্মৃতি আকারে সবই তখন থেকে যাবে। তখন মনে হবে যে না, এই দিনগুলোই ভালো ছিল। বলি না যে পুরোনো দিনগুলোই ভালো। আর পুরোনো দিনগুলো দেখলে আসলে ভিতরে একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, সবার খাওয়া-দাওয়া প্রায় শেষ। ওখানে যারা বাবুর্চি তারা বিভিন্ন মাল-সামানা গোছাচ্ছিলেন। তারপর খাবার-দাবার কীভাবে কী বাকি সবকিছুই ঠিকঠাক করছিলেন। আর এখানে দেখলাম যে যারা বাচ্চা মানুষ তারা খেলাধুলা করছে। শীতের দিনে এটা একটা মজা, সবাই একসাথে হওয়া, শীতের একটা আমেজও পাওয়া যায় সবকিছুতে। তো এখানে সবাই মানে কেউ ছবি তুলছে, যারা পোলাপাইন তারা হচ্ছে বসে বসে গেম খেলছে। তো ওভারঅল সব কিছু প্রোগ্রামের শেষের দিকে অ্যান্ড আমি নিজে তেমন কোনো ভিডিও করতে পারিনি, কিছু কিছু করেছিলাম যেটা আপনাদের সাথে এখানে শেয়ার করেছি। প্লাস হচ্ছে আমার কাছে ভালো লেগেছে যে আমি পুরো প্রোগ্রামটাকে একটা সুন্দরভাবে এন্ডিং দিতে পেরেছি। কারণ যে কোনো প্রোগ্রাম যদি আপনি সুন্দরভাবে এন্ডিং দিতে না পারেন বা একটা অন্যরকম কিছু হয় যেটা আসলে প্রোগ্রামে হওয়া উচিত না, মনে হয় যে এটা না হলেও পারতো, কোনো স্যাড রিলেটেড কিছু, তখন আর ভালো লাগে না। বাট আলহামদুলিল্লাহ আমার সব কিছু অনেক ভালো কেটেছে প্রোগ্রামে। সো আমি অনেক রকমের গিফট পেয়েছি, বাট আমার বিজনেসটা বেশি হয়েছে এবার। তো এটা হচ্ছে আমাকে দিয়েছে মিম আপু অ্যান্ড হচ্ছে প্রকৃতি ভাইয়া। মিম আপু আমার ননদ হয়,
উনি এটা ভাইয়া দিয়েছে মেইনলি জুনায়েদকে। অ্যান্ড মিম আপু আমাকে একটা ছোট পার্স গিফট করেছে, যেটা আমি বিভিন্ন পার্টিতে স্পেশালি বিভিন্ন হলুদ প্রোগ্রামে বা নিতে পারি বা শাড়ির সাথেও পরতে পারি। এটা দিয়েছে হচ্ছে বেবি ফুপি আমাকে অ্যান্ড জুনায়েদকে। মেইনলি গিফটটা আমার জন্যেই, বিকজ দিস ইজ আ ভেরি বিউটিফুল ব্যাগ, হ্যান্ড ব্যাগ। বিভিন্ন পার্টিতে গেলে এই ধরনের ব্যাগ না হলে একবারে হয় না। অ্যান্ড আমার কাছে ব্যাগটা অসম্ভব ভালো লেগেছে। এই ধরনের ব্যাগ আমি ইউজ করতে অনেক পছন্দ করি। অ্যান্ড যখন আপনার পছন্দের কিছু আপনাকে কেউ দেয় তখন আসলেই খুব ভালো লাগে। মিম আপু আমাকে আরেকটা গিফট দিয়েছে, যেটার কথা বললাম ব্যাগ। সো ব্যাগটাও অনেক বেশি সুন্দর ছিল। আমার এই ধরনের ব্যাগ খুব পছন্দ। আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, তো শাড়ির সাথে এই ধরনের ব্যাগও ভালো লাগে। নাফিজ আপুর নিজের একটা কেক পেজ আছে, যেখান থেকে আপু অনলাইনে কেক ডেলিভারি দিয়ে থাকে। তো আপনারা চাইলে এখান থেকে কেক অর্ডার করতে পারেন। যে 2টা কেক আমি আসলে এখানে দেখেছেন আপনারা, এর মধ্যে যে বড় কেকটা সেটা হচ্ছে আপুর কাছ থেকে অর্ডার করা। আপু খুব ভালো কেক মেক করে। এই যে সুন্দর ব্যাগটা দেখছেন, এত সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। এটা সীমা আন্টি আমাকে গিফট করেছেন। সীমা আন্টি, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। অ্যান্ড ব্যাগটাতে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে, আমি এটাতে আমার বিভিন্ন জুয়েলারি বা ছোটোখাটো অর্নামেন্টস প্লাস আদার বিভিন্ন জিনিস একসাথে আমি নিতে পারবো। সো বাই দ্য ওয়ে, আমরা ব্লগের একদম শেষের দিকে আছি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং ভালো লাগা মন্দ লাগা সবই শেয়ার করবেন। একটা ভিডিও আমি লাস্টে আপনাদের জন্য রেখে যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।